আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। এক সময় আওয়ামী লীগের আমলে শুনতাম যে সাথে থাকলে সঙ্গী আর দূরে থাকলে জঙ্গি। এটা ছিল আওয়ামী লীগের একটা, আওয়ামী লীগ পন্থীদের একটা বিএনপি পন্থীদের বা আওয়ামী লীগ বিরোধীদের একটা কথা। জামাতকে নিয়ে যখন প্রশ্ন উঠতো তখন বলা হতো সাথে থাকলে সঙ্গী আর না হয় জঙ্গি। আর এখন সেম কথাটা যখন চরমনাই পীর সাহেব একটা দল বা একটা ঐক্যের ডাক দিছে, এখন এই কথা বলে বিএনপির মানুষেরা যে বিএনপির মানুষের পক্ষ নিয়ে অনেকেই অনেক ঠেক লাগাইতেছে চরমনাই পীর সাহেবের উপরে বা জামাতের উপরে। তো এখন বিএনপি বিরোধী যারা ছিল এরা বলে সাথে থাকলে জঙ্গি নয় সঙ্গী, মানে সেম। আর বিএনপি যে আচরণ এখন, এই যে বিএনপির বিভিন্ন অ্যাঙ্গেলের নেতাকর্মীরা বা কিছু মৌলবি দেখছি বিএনপির পক্ষ নিয়ে বলে যে মওদুদি চরমনাই কি মওদুদি হয়েছে না মওদুদি এখন চরমনাই হয়েছে। তার একজন ওইটা কয় এটা ক্ষমতার যাওয়ার জন্য, ক্ষমতার লোভে ওরা শুধু শয়তানি করতেছে। আমি বুঝি না, যদি একজনে তার বুটের বিপ্লব ঘটাইয়া যদি ক্ষমতায় যাইতে পারে, যদি বুটের মাঠও তার ক্ষমতা কাটাইয়া যদি এই যাইতে পারে, জিততে পারে, তাহলে জামাত চরমনাই যদি ক্ষমতায় যাইতে পারে, তাহলে ওই মানুষগুলোর প্রবলেমটা কোথায়? যদি জামাতকে সাধারণ মানুষ ভোট দেয় তাহলে প্রবলেমটা কোথায়? ওই নেতাগর প্রবলেমটা কোথায়? আমি ওইটা মাঝে মধ্যে আমি ওই হিসাবটা মিলাইতে পারি না। কেন এরা জামাত এই চরমনাইয়ের বিরুদ্ধে এত পাগলের মতো লাগছে কেন? ওইটা কারণ কি? আমরা তো চাই আমরা মুসলমান হিসাবে দেশ রাষ্ট্র ইসলামী আইন অনুশাসন মাইনা চলুক, এটা আমরা চাই, দিলে মনে প্রাণে চাই। আমি যদি বিএনপি সাপোর্ট করি, বিএনপি যদি ক্ষমতা নাও যায় সমস্যা নাই, কিন্তু ইসলামী দল যদি ক্ষমতাতে আয় এই ছুরি চামারি করবে না তো ভাই। বিএনপি ক্ষমতায় এলে কি ছুরি চামারি বন্ধ হইব? বন্ধ হবে না তো। চান্দাবাজি বন্ধ হইব, কিন্তু চরমনাই জামাত ক্ষমতায় আসলে ওই চুরি চামারি বন্ধ হয়ে যাব। ওই যে নেতারা কয় না, নেতারা দেখেন তো, রাজনৈতিক নেতারা কয় দলের চেয়ে দেশ বড়, দলের কিছু জানি একটা কথা কয়, দলের চেয়ে দেশ বড়। ঠিক আছে, নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এরকম কয়। ওইটা একটা ফালতু ফুক্কা আওয়াজ করে। কেন ভাই? ওরা এটা মুখ দিয়ে কয়, অন্তরে কয় না। ঠিক আছে, আমরা অন্তরে কই। দেশ যদি মৌলবাদীদের হাতে যায় তাইলে দেশ সুজয়ে চলবো। দান্দাবাজি, বাটপারি, তারপরে ওই যে কী কয় আরেকটা, চুরি চামারি, এগুলা বন্ধ হয়ে যাইব। আল্লাহ, এগুলো বন্ধ হয়ে, লুচ্চামিও বন্ধ হয়ে যাব। তে আমরা চিন্তা করি, যদিও আমি বিএনপি সাপোর্ট করতাম, কিন্তু এইটা চিন্তা করি যদি ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে আমার দেশের লাভ হবে, দেশের পয়দা। এই জন্য আমি দলের চাইতে দেশে আগে রাখতে চাই। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। ওটা সব মানুষ জানে, যদি ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে দেশে চুরি চামারি, বদমাইশি, তারপরে ধান্দাবাজি, এগুলো থাকবে না। ওটা ভালো করে জানে। ঠিক আছে, ওদের সেবা করব, দেশের সেবা করতে কয় না, ওইটা হলো মিথ্যা কথা। দেশে সেবা করব? যারা রাজনীতি এই 53 বছর যা দেখছি, এরা তো আইসেই তার পকেট গরম করে। হ্যাঁ, কি কখনো দেশের সেবার চিন্তা করছে? কেউ বুকার দিয়ে কইতে পারবেন যে রাজনীতিবিদ আছে, তার টাকা, তার তার সম্পদ বাড়ে নাই, এরকম আছে? একটা লোক দেখান তো। হ্যাঁ, সম্পদ বাড়ে নাই একজন সাইফুল্লাহ। ঠিক আছে, একজন সাইফুল্লাহ, মুফতি ওয়াক্কাস, জামাতের অনেক নেতারা আছে,
শুনছেন? এই যে তত্ত্বাবধায়ক মইনুল ফখরুদ্দিনের আমলো এমন কোনো ওয়ার্ড মেম্বার আছে যে ওগরও দুর্নীতিতে গ্রেফতার করে নাই? জামাতের একটা নেতারেও গ্রেফতার করে নাই। কি মঈনুদ্দিন ফখরুদ্দিন কি জামাতের ছেলা ছিল, না জামাতের পক্ষপাতিত্ব করছে? করে নাই। কারণ ওদের বিরুদ্ধে কিছু পায় নাই, দুর্নীতি ওদের বিরুদ্ধে খুঁজে পায় নাই। তো এই জন্য ভাই, যদি ইসলামী দল ক্ষমতায় যায়, ওয়াল্লাহ ওয়াল্লাহ ইসলামী দল ক্ষমতায় গেলে অবশ্যই দেশের উন্নতি হবে, চুরি চামারি বাটফারি থাকবে না। আর ইসলামী দল গেলে কোনো নেতা, আচ্ছা আপনারা তো দেখছেন জামাতের অনেক মন্ত্রী মিনিস্টার হয়েছে না? কখনো শুনছেন কেউ সিঙ্গাপুর গেছে চিকিৎসা করাইতে? যারা দেশ শাসন করছে এককভাবে, আপনি দেখান তো একটা নেতা, কোন নেতা যায় নাই সিঙ্গাপুর চিকিৎসা করাইতে? বেগম জিয়ারে যখন ছাড়তেছে না আওয়ামী লীগে, ওই সময় মির্জা ফখরুল বারবার গেছে সিঙ্গাপুর। কেন? বাংলাদেশের চিকিৎসা ভালো না? বাংলাদেশের চিকিৎসা ভালো না, যাদের কারণে তুমি নেতা হইলা, ওদেরকে তুমি ওই ওই ইয়ের গোয়েলগড় রাখিয়া তুমি যাও হন সিঙ্গাপুর চিকিৎসা করাইতে? একটা তো মানতে হইব, হয় আমাদের দেশের চিকিৎসার অবস্থা ভালো না, আর না হয় বলতে হইব যে তুমি দেশের মানুষকে তুমি ভালোবাসো না। একটা তো আছে অবশ্যই। তো এই জন্য বললাম ভাই, দল মত নির্বিশেষে সবাই ইসলামী দলগুলারে সাপোর্ট করেন। আমরা মুসলমান। একজন দেখলাম, শুনলাম বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উনি বলতেছে যে আমি আগে বাংলাদেশি এবং আমি বাঙালি, আমি একজন মানুষ। আরে আল্লাহ তোরে সৃষ্টি করছে, আমি আগে একজন মুসলমান, তারপরে আমি বাঙালি, তারপরে আমি মানুষ, বা তারপরে আমি মানুষ, তারপরে আমি বাঙালি। কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি একজন মুসলমানের থাকতে হইব যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তারপরে বাঙালি সাঙ্গালি যাই বল, কিন্তু তুই ফার্স্ট প্রায়োরিটি তুই একজন মুসলমান, এটা তোকে মানতেই হবে। আর তুই যদি বলস যে আমি একজন মানুষ, মরার পরে মানুষ ছুটাইব ফেরেশতারা পিঠাইয়া, ঠিক আছে? তো এই জন্য দেখলাম এখন খুব উইটা পুইরা লাগছে জামাত চরমনাইরে খারাপ বানাইতে। আরে বাবা, তার যোগ্যতায় যদি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাইলে ওই দুশ্মনী করো কেন? উৎসাহ দাও, আওয়ামী লীগের বিপরীত একটা দল দাঁড়াক, ইসলামিক একটা দল দাঁড়াক না, সমস্যা কি? বিএনপি তো আছেই। তো বিএনপির জন্য যদি একটা বিরোধী দল, একটা একটা সত্যিকারের একটা শক্ত বিরোধী দল হইতে হয়, তাইলে তো জামাত চরমনাই আইতুব সেকেন্ড পজিশনও। এক সময় ছিল ফার্স্ট পজিশনে ছিল আওয়ামী লীগ, সেকেন্ড পজিশন ছিল বিএনপি, থার্ড পজিশন ছিল এরশাদের এই যে থুতু বাবা মুপু বাবা অন্যায় অত্যাচার, এই স্বৈরাচারের সঙ্গী, এসব করতে করতে এখন এরশাদ ধ্বংস। পরে বিএনপি আইলো, এই জামাত আইলো তৃতীয় পজিশনও। যদিও তারা ওইরকম কোনো সিট পায় নাই, কিন্তু তাদের ভোট আছে, সমর্থন আছে। তো এই জন্য বলছি ভাই, তুমি তোমার যোগ্যতা দেখাইয়া তুমি জনগণের কাছে যে কমিটমেন্ট করবা, তুমি যে একজন রাজনীতিবিদ, কমিটমেন্ট কইরা তোমার যোগ্যতা তুমি প্রমাণ করো। জামাত চরমনাই বা ইসলামী সমমনার দলগুলো আছে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করে যদি জনগণের মন জয় করতে পারে, তোমার সমস্যাটা কোথায়? বামপন্থীরা যদি তাদের যোগ্যতা প্রমাণ করে যদি এই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে তোমার সমস্যা কোথায় ভাই? এনসিপি যদি তার যোগ্যতা প্রমাণ করে ক্ষমতায় আইতে পারে, তোমার সমস্যা কোথায়? এবিএম, যত পার্টি আছে, যার তার পলিসি যার তার কাছে, যে যেমনিভাবে লিগ্যাল ওয়েতে যদি জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করে ক্ষমতায় আসতে পারে, ভাই তোমার প্রবলেমটা কোথায়? এসব করতেছ কেন? এইসব ভালো না, ছাইরা দেও। বিএনপির নেতারা এখন, অধিকাংশ নেতারা যে ভাষায় কথা বলে, এ ফজু পাগলা তো একটা টোটাল একটা পাগল। ওই যে ইসলামের বিরুদ্ধে কথা, ওই শুধু সারাক্ষণ আছে তার বঙ্গবন্ধু নিয়া। আরে শালার ঘরে শালা, এই বঙ্গবন্ধুর কথা কইয়া 17টা বৎসর এই শোষণ নির্যাতন করছে সাধারণ পাবলিকরে। তুই আসস তোর বঙ্গবন্ধু নিয়া, শালার ঘরে শালা। এই বঙ্গবন্ধুর নাম তোর মুখ থেকে যায় না, তাইলে তুই বিএনপি করস কেন? আর বিএনপির নেতারাই বা কীরকম? ওরা কেন ওরে থামায় না? না থামাইলে তো ওদের বুট কমে যাবে, ওরা বুঝে না কেন?
আশা রাখি আমার কথাগুলো বুঝবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।